কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখি 10:30 বাজে। তাই এখন আর আমি কোনো নাস্তা বানাবো না। বাবু উঠছে, বাবুর জন্য আমি খাবার রান্না করে রাখছি। এখন বাবুকে খাবার খাইয়ে তারপর আমি দুপুরে রান্না করব। তো ঘরে তো কোনো আজকে বাজার নেই, তোমার ভাইয়াকে পাঠিয়েছি বাজারের জন্য। তো দেখি তোমার ভাইয়া কি বাজার আনে, তারপর হচ্ছে কি রান্না করব। তো আজকে কী কী রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ও যখনই বাহিরে যাবে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। আজকে এনেছিল আইসক্রিম আর সিঙ্গারা। তো সিঙ্গারার ভিডিওটা নিতে আমার মনে নেই। আইসক্রিমটা আমি একটু খাওয়ার পরে তোমার ভাইয়াকে দিলাম। তো এই দেখো আজকে বাজার থেকে আনছি শিম, আলু, মিষ্টি কুমড়া, বাঁধাকপি আর হচ্ছে বরবটি, পটল, টমেটো, বেগুন। তো আজকে এগুলো নিয়ে আসছে, এর ভিতর থেকে যে কোনো একটা রান্না করব। তো আজকে কি কি রান্না করছি চলো দেখাই। আমি বাঁধাকপি একটাকে ভাজি করব আলু দিয়ে, সাথে হচ্ছে গিয়ে সিম, আলু, টমেটো আর মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে আমি বাঁধাকপি আর আলু কেটে নিচ্ছি, এখানে সিমটাও কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিলাম। তো এরপরে ওগুলোকে সব ধুয়ে নিয়ে আসছি। তো এরপরে মাছটাকে ভেজে নিব। তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম মাছ। এখন আমি মাছটাকে একটু কড়া ভাজি করে নিব। আর পাঙাশ মাছ কিন্তু আমার ফেভারিট মাছ। তো মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমি ওই কড়াইতেই বাঁধাকপিটাকে ভাজি করে নিব। এখানে আমি কোনো পানি ইউজ করিনি। বাঁধাকপিটা ভাজি করে নিয়ে এরপরে চলে আসলাম সিম রান্না করব। এখানে আমি মশলাটা কষিয়ে নিলাম। এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ি, টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো এরপরে সিম আলুটা দিয়ে দিলাম, তরকারিটা ভালো করে কষাই নেব। তরকারিটা প্রায় আমি 15-20 মিনিট যাবৎ কষাইতেছিলাম। তো এই তরকারিটা যত কষাবো রান্নাটা ঠিক তত মজা হবে। এদিকে ভাতের পানিটাও একদম গরম হয়ে গেছে, টকবক করে ফুটছে। এবার দিয়ে দেবো চালগুলো। চালগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। তো এই দেখো আমার তরকারিটা কষানো শেষ। এরপরে হচ্ছে কি আমি এটাতে ঝোলের পানি দিয়ে দিব আর কি, যতটুকু পরিমাণ ঝোলের পানি দেওয়া দরকার ওটুকু দিয়ে দিব। তো দেখো আমি যখন রান্না করি আমার পাশে বসে সে কত দুষ্টামি করে। এখানে একটা ঝাঁপের উপর উঠে বসে আছে। এরপরেও আমি কখনোই ওর প্রতি একটু বিরক্ত হই না। তো আমি ধরে নিয়ে আসছি, বলি বাবা একটু হাসি দাও। তো কথা বলতে বলতে দেখো আমার তরকারিটা রান্না প্রায় শেষের দিকে চলে আসছে। এরপর আমি মাছগুলোকে দিয়ে নিলাম। এই তো আমার রান্না শেষ, তরকারির কালারটা শুধু দেখো। আর করেছি সাথে বাঁধাকপি ভাজি। দেখো রান্না শেষ করতে না করতেই এখন আবার কতগুলো মাছ ধরে আনছি। আমি বসে পড়ছি এগুলো করতে। দেখো কত মাছ, এগুলো করতে আমার তো আজকে সারা দিন লেগে যাবে।